সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাম কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাম কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মাত্র এক রাত্রে এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিসে পড়েছিল। আল্লাহ তাআলা ওই এক রাত্রে এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরা উম্মার জন্য কিয়ামত পর্যন্ত বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। বায়তুল মাকদিস আমাদের হাতে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয় করলেন। যুবকরা শুনবেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মুসলমানদের প্রথম কিবলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বায়তুল মাকদিস গেলেন। গিয়ে দেখলেন খ্রিস্টানরা বায়তুল মাকদিস আবর্জনা করে রেখেছে, ময়লা করে রেখেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে বায়তুল মাকদিস পরিষ্কার করলেন, সেখানে নামাজ আদায় করলেন। আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে বায়তুল মাকদিস আমাদের হয়ে গেল। এরপরে 500 বছর বায়তুল মাকদিস ছিল আমাদের। 500 বছর একটানা, 500 বছর একটানা বায়তুল মাকদিস আমাদের থাকার পর আবার খ্রিস্টানরা বায়তুল মাকদিস দখল করলো। 90 বছরের মতো তাদের হাতে ছিল। 90 বছর পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আবার বায়তুল মাকদিস বিজয় করলেন। সংক্ষেপে বলছি, এরপর প্রায় 950 বছর বায়তুল মাকদিস আমাদের কাছে ছিল। 1948 সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। বায়তুল মাকদিস আমাদের হাতছাড়া হলো। 1948 সাল থেকে 2025 এই সময়টা আমাদের জন্য অত্যন্ত বেদনা, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। কেন? বায়তুল মাকদিস তো আমাদের নাই। আমাদের দেশে 3 ভণ্ড দেখলাম, 3টা রাম ছাগল। এগুলার রাম ছাগল বলা মানে ছাগলকে অপমান করা।